ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই আজকে আমি সুজি দিয়ে নরম তুলতুলে এবং স্পঞ্জি রসগোল্লা রেসিপি শেয়ার করব। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে সুজি দিয়ে এইভাবে রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারেন। সুজি দিয়ে তৈরি এই রসগোল্লাগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এভাবে সুজির রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রসগোল্লাগুলো বানিয়ে নিই। সুজির এই রসগোল্লাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি সুজিটাকে হালকা একটু ভেজে নেব। এভাবে সুজিটাকে ভেজে নিলে সুজি থেকে সুন্দর একটা গন্ধ আসে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নেড়ে চেড়ে সুজিটাকে হালকা একটু ভেজে নেব। সুজিটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ লিকুইড দুধ। এইখানে যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক তার ডবল লিকুইড দুধ দিতে হবে। দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। নেড়ে চেড়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে নাড়তে একটা সময় দেখবেন সুজিটা একটা ডোয়েতে পরিণত হয়েছে। এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধের গুঁড়ো। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দুধের গুঁড়ো দিলে রসগোল্লাগুলো খেতে আরো বেশি ভালো লাগে। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির ডোটা একদম তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লেটে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। ডোটাকে প্লেটের উপর হালকা একটু ছড়িয়ে নেব, যাতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে এই ডোটাকে খুব বেশি ঠান্ডা করে নেওয়া চলবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন, একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবার 2 হাতে একটু ঘি মাখিয়ে নেব। এখন এই ডো থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে গোল গোল করে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। যেহেতু রসগোল্লা বানাচ্ছি তাই আমি একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা রসগোল্লা শেপ দিয়ে দিয়েছি। এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই রসগোল্লাগুলো তৈরি করার সময় এর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে। সবগুলোকে একইভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি। এইরকম স্মুথ করে তৈরি করে নিতে হবে। এখন আমি একটা চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে চিনি নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমি এখানে 1 কাপ চিনির জন্য 2 কাপ মতো জল ব্যবহার করেছি। এখন দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অন করে নেড়ে চেড়ে চিনিটাই গলিয়ে নেব। এই চিনি সিরাটা খুব বেশি ফোটানো চলবে না। খুব বেশি ফুটিয়ে নিলে চিনি সিরাটা মোটা হয়ে যাবে, ফলে রসগোল্লার মধ্যে রস ঢুকবে না। চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। এখন চিনি সিরাটা ফুটে এলে এর মধ্যে গোল্লাগুলোকে এক এক করে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে আবার ফোটাতে যাবেন না, তাহলে রসগোল্লাগুলো ভেঙে যাবে। এইভাবে সুজি দিয়ে রসগোল্লাগুলো একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা বাচ্চারা বায়না করলে এইভাবে সুজি দিয়ে রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারেন। একটা পাত্রে সব গোল্লাগুলো আমার ধরেনি, তাই বাকি গোল্লাগুলোকে অন্য একটা পাত্রে ফুটিয়ে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রসগোল্লাগুলোকে ঢাকা দিয়ে এইভাবেই 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, রসগোল্লাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এগুলো ছানা রসগোল্লা নয়, সুজির রসগোল্লা। এখন এই রসগোল্লাগুলোকে একটা বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন, রসগোল্লাগুলোকে দেখতে কতটা লোভনীয় হয়েছে। সব রসগোল্লাগুলোকে একটা বলে সার্ভ করে দিয়েছি। দেখুন, রসগোল্লাগুলো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। চলুন একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি।
দেখুন রসগোল্লাগুলোর ভেতরেও খুব ভালোভাবে রস ঢুকেছে, আর রসগোল্লাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আশা করছি আজকের এই রসগোল্লা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।